প্রতি 5 বছরে ভারতের বাজেটে এক উল্লেখযোগ্য পরিবর্তন হতে দেখা যায়। এই সময়ে ইনভেস্টরদের অ্যাক্টিভিটি বৃদ্ধি পেয়ে থাকে, যার ফলে মার্কেটে হাই ভলাটিলিটি দেখতে পাওয়া যায়। তা সত্ত্বেও বাজেটের দিনগুলিতে মার্কেটের প্রতিক্রিয়া সাধারণত মাঝারি হতে দেখা গেছে। গত 10 বছরের বাজেটের 8টিতেই লাভ বা ক্ষতি 2% বেশি দেখতে পাওয়া যায়নি। বাজেট ঘোষণাকে ঘিরে শেয়ার বাজার কেমন আচরণ করে থাকে তার কিছু উদাহরণ চলুন দেখা যাক। 2013 সালে অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বাজেট বাজারের প্রত্যাশার তুলনায় কম হওয়ার ফলে নিফটি 2% হ্রাস পেয়েছিল, যা 2009 সালের পর এটি সবচেয়ে খারাপ বাজেট দিবস হিসেবে প্রদর্শিত হয়। ফেব্রুয়ারি 2015-তে অরুণ জেটলির দ্বিতীয় বাজেটে একটি পরিমিত ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। বাজেটের দিনে নিফটি 0.7% বৃদ্ধি পায়। যাই হোক, ঠিক পরের মাসেই নিফটি প্রায় 4.6% পড়ে গিয়েছিল। 2019 সালে ভারতের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামনের প্রথম বাজেট প্রভাব ফেলতে ব্যর্থ হয়, যার ফলে পরের মাসেই নিফটি 8% হ্রাস পায়। বাজেট 2021 নির্মলা সীতারামনের জন্য একটি পরিবর্তন চিহ্নিত করে। তার তৃতীয় বাজেটে নিফটি দিনের শেষে 4.7% ওপরে গিয়ে ক্লোজ করে, যা 1999 সালের পর এটি একটি সেরা বাজেটের দিন প্রদান করেছিল। প্রতিটা বাজেট যখনই কাছাকাছি আসে, এটা স্পষ্ট যে বাজারের প্রতিক্রিয়া ব্যাপকভাবে পরিবর্তন হতে পারে। কিন্তু অতীতের প্রবণতা বুঝলে ইনভেস্টরদের ভবিষ্যতের ভলাটিলিটির জন্য প্রস্তুত থাকতে সুবিধা হবে।